সাহাবায়ে কেরাম এত পরিমাণে কান্না করেছে, জিন্দেগি ভর আমল করে করে নবীর সাহাবাতে থাকার পরে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও কান্না। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কবরের পাশ দিয়ে যখন যাইতেন, কবরের পাশ দিয়ে যখন যাইতেন এত পরিমাণে কান্না করতেন। হাদিসের মধ্যে এসেছে যে ধারে ভিজে ভিজে পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়তো, এত পরিমাণে কান্না করেছেন। এই মুসলমান, তাদের থেকে তোমার আমল বেশি ভালো হয়ে গেছে? তোমার আমল আমার আমল কি তাদের থেকে বেশি ভালো হয়ে গেছে? না না। কিসের জন্য দুনিয়ার মধ্যে বড়াই করে চলতেছো? একটু কি হিসাব মিলাই দেখছো পরে পরের জীবন তোমার কি হবে? এই জন্য মুসলমান, দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবা ততদিন রবের গোলামি করে করে, রবের হাবিবের আনুগত্য করে করে দুনিয়ার মধ্যে চলা লাগবে। গুনাহ করা যাবে না, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারো ওই কবর তোমার জন্য ভালো, আর যদি গুনাহ থেকে বেঁচে থাকতে না পারো ওই কবর তোমার জন্য বড় ভয়ঙ্কর হয়ে যাবে। তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা ওই সব বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, ওই সমস্ত ফাহিশা মন্দ কাজ থেকে বিরত থাকতে পারো, তাহলে তোমার ছোটখাটো আমলগুলো, ছোটখাটো বদ আমলগুলো ধরা হবে না। ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সর্বোচ্চ মাকাম মানে সম্মানের জায়গায় আল্লাহ তাআলা তোমাদেরকে দাখিল করাবেন। যদি তোমরা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট আমলগুলো ধরবেন না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মানের জায়গায় প্রবেশ করাবো। সম্মানের জায়গা কোনটা? আল্লাহ তাআলার কাছে সম্মানের জায়গা, আল্লাহ তাআলার কাছে একজন মুমিনের জন্য সম্মানের জায়গা হলো জান্নাত। আল্লাহ তাআলার কাছে এর থেকে বড় সম্মানিত আর কিছু নাই। রবের কাছে সব থেকে বড় দামি জিনিস হলো জান্নাত। এ মুসলমান শুনে নাও, দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবা রবের গোলামি করে করে যদি যেতে পারো ওই কবর তোমার জন্য ভালো। আর যদি দুনিয়া থেকে রবের গোলামি না করে যাও, নেতার আনুগত্য মানো, যে নেতায় নামাজ পড়ে না, দাঁড়িয়ে রাখে না, কাল কিয়ামতের ময়দানে ওই নেতার সাথে তোমার হাসর নাসর হবে। কি আর সুবহানাল্লাহ পাক বুঝা করে কোন সুবহানাল্লাহ ভালো লাগে। নেতার আমল যদি ভালো হয় আর তোমার আমল যদি ভালো হয়, নেতা যদি তোমাকে সৎ কাজের আদেশ দেয় তাহলে মানবা, আর যদি অসৎ কাজের আদেশ দেয় তাহলে মানা যাবে না। সৎ কাজের আদেশ পাইয়া যদি ওই সৎ পথে চলো, আল্লাহ তাআলা তোমার জন্যই তো জান্নাত রেখেছে। আর যদি অসৎ পথে চলো তাহলে তোমার জন্য আমার রবের জান্নাত না। সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া দেখো, এত পরিমাণে কান্না, এত পরিমাণে কান্না, এত পরিমাণে কান্না করে করে দুনিয়ার মধ্যে তারা চলেছে। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহুর দিকে দেখো, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত ওমর। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহুকে বেঈমানেরা এত জোরে পেটের মধ্যে আঘাত করেছে, খাদ্য নালী পর্যন্ত কেটে গিয়েছে। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহুর কাছে চিকিৎসকরা এসে বলল, হে খলিফাতুল মুসলিমিন, খাদ্য নালী কেটে গেলে মানুষকে বাঁচানো সম্ভব হয় না, মনে হয় আপনি আর বাঁচবেন না, আপনার পরবর্তী খলিফাকে এইভাবে আপনি নিযুক্ত করে যান। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু
গুনাহ করে না, এরপরও কত পরিমাণে কান্না। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর পিলার অথবা ফ্লোরের মধ্যে গালটাকে ঘষতেছেন আর বলতেছেন, উবাইলুল লাকা ইয়া ওমর, উবাইলুল লাকা ইয়া ওমর, ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। এই ওমর, তুই ধ্বংস, তুই ধ্বংস, তোর রব যদি তোরা ক্ষমা না করে। কি পরিমাণে তাকওয়া ছিল রে বাবা। জিন্দেগীর মধ্যে গুনাহ না, এরপরও কত পরিমাণে কান্না। আজকে আমাদের জিন্দেগীর মধ্যে কান্না তো নাই, তওবার দরজা আল্লাহ তাআলা খোলা রেখেছেন, এরপরও দিনে তওবা করি না। এই মুসলমান শোনো, দিনে আমার পয়গম্বর কমস কম 100 বার করে তওবা করতেন। কোন হাদিসের মধ্যে এসেছে 70 বার অথবা 100 বার। আমি আপনাদেরকে এত বলি না, কমস কম দিনে 2-4 বার হলেও রবের কাছে আস্তাগফার করে করে একটু কান্নাকাটি কইরেন। আর মাঝে মাঝে কবরের সামনে যাইয়া নিজেকে ধিক্কার দিয়া বললেন, এই কবর, আমি কয়েকদিন তোমার মাঝে আসবো, আমল যদি ভালো হয় তোমার আচরণটাও ভালো হয়ে যাবে, আর যদি আমল খারাপ হয় তোমার আচরণটাও তো মন্দ হয়ে যাবে। নিজেকে যদি এই বলে বলে ধিক্কার দিতে পারেন, তাহলে গুনাহ আপনাকে কখনো স্পর্শ করতে পারবে না। আর যদি কবরের চিন্তাও না থাকে, আর যদি আখিরাতের চিন্তাও না থাকে রে মুসলমান, তাহলে তোমার দ্বারা গুনাহ করাটাই স্বাভাবিক, ঠিক কিনা? গুনাহ করাটাই স্বাভাবিক। সাহাবা একরাম এত পরিমাণে কান্না করেছে, জিন্দেগি ভর আমল করে করে নবীর সাহাবাতে থাকার পরেও, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও কান্না। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কবরের পাশ দিয়ে যখন যাইতেন, কবরের পাশ দিয়ে যখন যাইতেন এত পরিমাণে কান্না করতেন। হাদিসের মধ্যে এসেছে যে ধারে ভিজে ভিজে পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়তো, এত পরিমাণে কান্না করেছেন। এই মুসলমান, তাদের থেকে তোমার আমল বেশি ভালো হয়ে গেছে? তোমার আমল আমার আমল কি তাদের থেকে বেশি ভালো হয়ে গেছে? না না। কিসের জন্য দুনিয়ার মধ্যে বড়াই করে চলতেছো? একটু কি হিসাব মিলায় দেখছো পরে পরের জীবন তোমার কি হবে? এই জন্য মুসলমান, দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবা ততদিন রবের গোলামি করে করে, রবের হাবিবের আনুগত্য করে করে দুনিয়ার মধ্যে চলা লাগবে। গুনাহ করা যাবে না, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারো, ওই কবর তোমার জন্য ভালো। আর যদি গুনাহ থেকে বেঁচে থাকতে না পারো, ওই কবর তোমার জন্য বড় ভয়ঙ্কর হয়ে যাবে। পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ হারামা আলাইকুম হুকুকাল উম্মাহাতি ওয়া মান্নাহাতি ওয়াদাল বানাতি ওয়া কারিহা লাকুম কিলা ওয়া কাসরাতাস সুআলি ওয়া ইদাআতাল মাল। এই হাদিসটা আমি আপনাদের সম্মুখে আলাপ করেছিলাম গুনাহের ব্যাপারে। পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আমাদেরকে মেসেজ দিতে বলতেছেন, ইন্নাল্লাহ হারামা আলাইকুম হুকুকাল উম্মাহাতি ওয়া মানআল ওয়াহাতি ওয়া ওয়াদাল বানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করে দিয়েছেন মায়ের অবাধ্য হওয়া। কার অবাধ্য হওয়া? মায়ের অবাধ্য হওয়া, হকদারের হক না দেওয়া। এখন আপনারা বলেন, এই দুইটা জিনিসের সাথে কতগুলো মানুষ জড়িত আছে? হিসাব মিলাই দেখবেন 100-র মধ্যে 70% মানুষ এই দুইটা পাপের সাথে জড়িত আছে। মা বাবার কথা শুনে না, মা বাবাকে কষ্ট দেয়। 2 নাম্বার, হকদারের হক ঠিক মতো দেয় না। এমন আছে না নাই? এই কথা কয় না, কেন লেগে আপনাদের এলাকার মধ্যে মনে হয় নাই? অসংখ্য কথা বলেন না কেন? হ্যাঁ, পয়গম্বর কি বলতেছেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করেছেন কি? মায়ের অবাধ্য হওয়া। যারা মার সাথে বাবার সাথে অবাধ্য আচরণ করে, আল্লাহ তাআলা হারাম করেছেন, এটা কবিরা গুনাহ। 2 নাম্বার কি? হকদারের হক না দেওয়া। 3 নাম্বার, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া। এখন তো এটা নাই। আগে এক সময় ছিল, জাহেলি যুগে কন্যা সন্তানকে জীবন্ত করতে হতো। পরের অংশের মধ্যে দেখেন পয়গম্বর কি বলেন, ওয়াকারিহা লাকুম কিলা ওয়া ক্বালা ওয়া কাসরাতাস সুআলি ওয়া ইদাআতাল মাল। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য অপছন্দনীয় করেছেন। কি অপছন্দনীয় করেছেন? অযথা তর্ক বিতর্ক করা,
অবান্তর প্রশ্ন করা, অযথা অধিক অবান্তর প্রশ্ন করা। 3 নম্বর আরেকটা বিষয় বলেছে আর সম্পত্তিকে নষ্ট করা, এটা আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করেছেন। আইরে দুনিয়ার মুসলমান কত বড় কপাল পুরা নেমুখরা, চিন্তা করেছেন মাহফিলের জন্য টাকার জন্য যদি আপনি যান, মাহফিল করতেছেন অথবা মসজিদে কোনো কাজের জন্য যদি যান, টাকা নেই, হুজুর টাকা নেই। তবে হুজুররা কোত্থেকে আসে 2 দিন পর পর, এই মাহফিল ওই মাহফিল, মাদ্রাসার এই কাজ, মসজিদের এই কাজ, কিসের টাকা? অথচ একটা গানের যদি কনসার্ট হয় অথবা অনুষ্ঠানিক কোনো কালচারাল প্রোগ্রাম হয়, দেখবেন ওখানে টাকা বিলিয়ে দিচ্ছে। অথচ মসজিদ মাদ্রাসার মাহফিলের মধ্যে 50 টাকা, 10 টাকা, 100 টাকা দিবে, এখানে কত কথা বলার পরে দিচ্ছে, আর ওখানে কোনো কথা নাই, আসছে দিয়ে দিচ্ছে। সম্পত্তি নষ্ট করতেছ, বড় কোনো সমস্যা নাই, পরকাল তো আছেই, বাঁচার কোনো উপায় নেই। হ্যাঁ, ওইখানে বাঁচার কোনো রাস্তা আছে? দুনিয়াতে হয়তো আপনি পার পেয়ে যাচ্ছেন, দুনিয়ার মধ্যে মানুষের সামনে আপনি একটা কথা বলে পার পেয়ে যাচ্ছেন, ওখানে পার পাওয়ার মতো কোনো অবস্থা আছে? কোনো অবস্থা নাই। এর জন্য দুনিয়ার মুসলমান সময় থাকতে নিজেদেরকে এমন ভাবে গোটাইতে হবে যেন আমরা গুনাহমুক্ত জিন্দেগি গঠন করতে পারি। এই দোয়া সবসময় আল্লাহ তাআলার কাছে করতে হবে। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, এই গুনাহগুলোর জন্য তোমার কাছে তওবা করতেছি, তুমি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বাকি জিন্দেগিতে যে কয়েকদিন হায়াত দিবা, ততদিন যেন গুনাহ মুক্ত হয়ে নিজের জীবনটাকে গুছায়া কবরে যাইতে পারি। মাওলা, তুমি আমাদেরকে সেই তৌফিক দাও। আমিন।